জুলাইতেই বাড়বে 4% ডিএ। বিরাট সুখবর দিল কেন্দ্র সরকার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে 4% ডিএ জুলাইয়ের কবে থেকে বাড়ছে এ নিয়ে বিশেষ বিষয়গুলো আজকে আমরা জানবো ভিডিওটির মধ্যে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। জুলাই মাস আসতে এখনো প্রায় 1.5 মাস বাকি, তবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মনে এখন থেকেই শুরু হয়েছে আশার আলো। হ্যাঁ, এবছরের মার্চ মাসের প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে ডিএ বৃদ্ধির সম্ভাবনা। আসলে প্রতি বছর দুবার করে ডিএ বাড়ায় কেন্দ্রীয় সরকার, যথা জানুয়ারি ও জুলাই মাস। জানুয়ারি মাসে 2% ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্র সরকার, যার জন্য হতাশ হয়েছিল প্রায় 1.2 কোটির বেশি সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। তবে এবারের জুলাই মাসের আপডেটের দিকে অনেকেই এখন তাকিয়ে। রিপোর্টে কি বলা হয়েছে? সম্প্রতি শ্রম মন্ত্রকের অধীনে মার্চ 2025-এর ডেটা প্রকাশ করা হয়েছে, আর এই পরিসংখ্যান অনুযায়ী মার্চ মাসের সূচক বেড়ে দাঁড়িয়েছে 143.0-তে। যদিও জানুয়ারি মাসে এই সূচক ছিল 143.2, কিন্তু 2024 সালের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ক্রমাগত কমার পর মার্চ মাসে সামান্য ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। আর এই সূচক থেকেই প্রতি বছর ডিএ বৃদ্ধি করা হয়। তাই মার্চ মাসের রিপোর্ট দেখে আশার আলো সঞ্চার হয়েছে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে, কারণ জুলাইতে হয়তো বড়সড় সিদ্ধান্ত আসতে পারে। বর্তমান পরিস্থিতি প্রসঙ্গত, বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা 55% হারে ডিএ পাচ্ছে। তবে শেষবার সরকার মাত্র 2% ডিএ বৃদ্ধি করেছিল, যা গত 78 মাসের মধ্যে সবচেয়ে কম। আর এই সামান্য বৃদ্ধি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে কিছুটা হতাশা সৃষ্টি করেছিল। এমনকি জুলাই মাসে ডিএ বাড়তে পারে ও 3 থেকে 4%, এমনটাই মনে করছে উপর মহলের লোকজন। চাপ কমছে মূল্যবৃদ্ধির। এদিকে মার্চ মাসের বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল 2.5%। সব জিনিসপত্রের যে হারে দাম পতন হয়েছে তাতে সিপিআই আইডব্লিউ সূচকে ইতিবাচক প্রভাব পড়েছে। আর এই কারণেই অনেক অর্থনীতিবিদ এখনও মনে করছে যে জুলাই মাসে ডিএ বৃদ্ধি একটু হলেও বেশি হতে পারে। কিভাবে মহার্ঘ ভাতার হিসেব হয়? এখনও অনেকেই হয়তো জানেন না যে কিভাবে ডিএ বাড়ে। প্রসঙ্গত, সপ্তম পে কমিশনের নিয়ম অনুযায়ী ডিএ হিসাব করা হয় গত 12 মাসের সিপিআই আইডব্লিউ ডেটার গড় অনুযায়ী। এমনকি মুদ্রাস্ফীতির প্রভাব থেকে কর্মচারীদের রক্ষা করতে ডিএ এবং ডিআর বৃদ্ধি করা হয়। বছরে সাধারণত 2 বার ডিএ বাড়ানো হয়, একবার জানুয়ারি মাসে যা কার্যত হয় মার্চ মাসে, এবং দ্বিতীয়বার জুলাই মাসে যা কার্যত হয় অক্টোবর মাসে। সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষের পথে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হতে চলেছে আগামী 31শে ডিসেম্বর 2025 তারিখে। তাই ধরে নেওয়া হচ্ছে সরকার হয়তো এবার কিছুটা ডিএ বাড়াতে পারে। এখন দেখার আগামী দিনে কি ঘোষণা আসছে।